বিশ্বনবীর জীবনী কোন আলোকে? কে এই মুহাম্মদ? তাহার প্রকৃত স্বরূপ কি? পরিচয় কি? একদিকে দেখিতেছি তিনি আল্লাহর প্রেরিত রসূল, অপরদিকে দেখিতেছি তিনি পৃথিবীর মানুষ, রক্ত মাংস দিয়া গড়া তাহার শরীর। একদিকে তিনি স্রষ্টার, আবার অপরদিকে তিনি সৃষ্টির। কোন আলোকে এখন আমরা তাহাকে গ্রহণ করিব? কোন চোখে দেখিব তাকে? তিনি কি মানুষ না অতি মানুষ? এই জটিল দার্শনিক তত্ত্বের অবতারণা আমরা এখানে আর করিব না। এই পুস্তকের দ্বিতীয় খণ্ডে পাঠক ইহার বিস্তৃত আলোচনা দেখিতে পাইবেন। তবে এই সম্পর্কে এখানে দুই একটি কথা না বলিয়াও আমরা অগ্রসর হইতে পারছি না। হযরত মুহাম্মদের জীবনালোচনা করিতে হইলে আমাদের দৃষ্টিকোণ সম্পর্কে প্রথমেই সজাগ হইতে হবে, অন্যথায় আমরা তাহাকে সম্পর্ক রূপে চিনিতে বা বুঝিতে পারব না। তাহার জীবনের অনেক ঘটনায় আমরা নিকট হয়তো বিসদৃশ বোধ হইবে। হযরত মুহাম্মদকে সত্য করিয়া চিনিবার পক্ষে সবচেয়ে বড় বাধাই হইতেছে আমাদের দৃষ্টিভঙ্গির এই বিভ্রম। আমরা দোষে গুণে জড়িত মানুষ, সীমাবদ্ধ আমাদের জ্ঞান, তাই স্বভাবতই তাহাকে আমাদের মতো করিয়া দেখি এবং আমাদের মাপকাঠিতে বিচার করি। কিন্তু সত্যি কি তিনি আমাদের মতো মানুষ ছিলেন? কেমন করিয়া বলি? যাহার জীবনে এত অতিমানবিক উপাদান রহিয়াছে, তাহাকে শুধু মানুষ বলিতে পারি কি? তবে কি তিনি মানুষ ছিলেন না? তাহাই বা কি করতে বলা যায়? তাহার জীবনের প্রতিটি ঘটনাই ইতিহাসের আলোকে সমুজ্জ্বল। কে ইহা অস্বীকার করিবে? অতএব একথা নিঃসন্দেহে বলা যায়, হযরত মুহাম্মদকে যাহারা কেবলমাত্র অতি মানুষ হিসেবে মানববন্দির উদ্যোগ তুলিয়া ধরিবেন, তাহারাও যেমন ভুল করিবেন, তেমনি যাহারাও তাহাকে আমাদের মতো মাটির মানুষ বলিয়া ধরা ধুলায় নামাইয়া আনিবেন, তাহারাও ঠিক তেমনই ভুল করিবেন। হযরত মুহাম্মদ ছিলেন মানুষ ও অতি মানুষের মিলিত রূপ। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে তিনি ছিলেন মাধ্যম বা বাহন। অন্য কথায় তিনি ছিলেন আল্লাহর রসূল বা খলিফা। এই দৃষ্টিভঙ্গিতে দেখিলেই তাহাকে চেনা সহজ হয়। আল্লাহ নিরাকার, তিনি কাহাকেও জন্ম দেন না, কাহারাও দ্বারা তিনি জাত নহেন। তিনি এক, অথচ সৃষ্টি বহু ও বিচিত্র। স্রষ্টা নিরাকার, অথচ সৃষ্টি সাকার। কেমন করিয়া অরূপ হইতে রূপে, নিরাকার হইতে সাকারে পৌঁছান যায়? এপারে ওপারে কি করিয়া সংযোগ রাখা সম্ভব হয়? একজন বাহন বা মিডিয়াম এর এখানে নিতান্ত প্রয়োজন। খেয়াতরির মাঝির মতো এপারে ওপারে সে পারাপার করে। এই মাধ্যমই হইতেছেন হযরত মুহাম্মদ। স্রষ্টা ও সৃষ্টির মাঝে তিনি মিলন সূত্র। একদিকে যেমন তিনি আল্লাহর প্রতিনিধি, অপরদিকে তেমনি তিনি আমাদেরও প্রতিনিধি। একদিকে তিনি আল্লাহর বাণী বহন করিয়া অনিয়া সৃষ্টির প্রাণের দুয়ারে পৌঁছে দেন, অপরদিকে তিনি সৃষ্টির ব্যথা বেদনা ও অভাব অভিযোগ আল্লাহর দরবারে পেশ করেন। কাজেই তাহাকে নিয়া স্রষ্টা ও সৃষ্টি উভয়েরই এত প্রয়োজন। কোরআন শরীফে তাই বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, অর্থাৎ বলো, হে মানবজাতি, আমি তোমাদের সকলের নিকট আল্লাহর প্রেরিত রসূল। অন্যত্র তেমনি বলা হইয়াছে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া, অর্থাৎ বলো, হে মুহাম্মদ, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ, যাহার ওপর ওহী নাজিল হই। এখানে দুই দিক হইতে হযরত মুহাম্মদের পরিচয় আমরা পাইয়াছি। আল্লাহর তরফ হইতে তিনি তাহার প্রেরিত রসূল, আবার মানুষের তরফ হইতে তিনি একজন মানুষ। কাজেই দেখা যাইতেছে হযরত মুহাম্মদ শুধু মানুষও নন, শুধু অতি মানুষও নন, দুইয়েরই তিনি মিলিত রূপ। হযরত মুহাম্মদকে দেখিতে ও চিনিতে হইলে আমাদের দৃষ্টিকোণকে প্রথম হইতে হবে, এই ভঙ্গিতে বাঁধিয়া নিতে হইবে, অন্যথায় আমরা তাহার প্রকৃত পরিচয় পাইব না।